ঈশ্বর ফার্নিচার বেডিং অ্যান্ড ইলেকট্রিক হাউস। এখানে সমস্ত প্রকার কাঠের ও নামি দামি কোম্পানির স্টিলের ফার্নিচার এবং ফাইবারের সমস্ত জিনিস সুলভ মূল্যে পাওয়া যায়। রাধা গোপীনাথ জিউ বাসনালয়। এখানে সমস্ত প্রকার কাঁসা, পেতল ও অ্যালুমিনিয়ামের বাসন সুলভ মূল্যে পাওয়া যায়। প্রোপাইটার গোপীনাথ জানা। মোবাইল নাম্বার 9333913879 অথবা 8942843857। ঠিকানা কামারবাড়, কুমোরগঞ্জ হাইরোড, তমলুক, পূর্ব মেদিনীপুর। পুজোর কেনাকাটা হোক এবার জ্যাপি থেকে। জ্যাপি মানে ফ্যাশন ইওর ড্রিমস। ছেলে, মেয়ে ও বাচ্চাদের কেনাকাটার এক বিশ্বস্ত প্রতিষ্ঠান জ্যাপি। প্রতিটি কেনাকাটার উপর পাবেন বিশেষ ছাড়। ৬,০০০ টাকার কেনাকাটা করলে পাবেন সোনার বালা। ১০,০০০ টাকা কেনাকাটার উপর থাকছে সোনার বালা। সেই সঙ্গে ১৫,০০০ টাকার কেনাকাটার উপর থাকছে সোনার নাকছাবি। হ্যাঁ, ঠিকই শুনছেন, ৯১৬ হলমার্কযুক্ত সোনার বালা, সোনার নাকছাবি পেয়ে যাবেন একটি নির্দিষ্ট কেনাকাটার উপর। আমাদের ঠিকানা তমলুক পাঁশকুড়া বাস স্ট্যান্ড, পূর্ব মেদিনীপুর। তমলুক কোর্ট ও পৌরসভার সামনেই। তাহলে আর দেরি নয়, আজই আসুন জ্যাপি, ফ্যাশন ইওর ড্রিমস। প্রাপ্তি বুটিক। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। শুভ শারদিয়া এবং দীপাবলির সেরা কালেকশন এখন আপনাদের পছন্দের ঠিকানা প্রাপ্তি বুটিকে। শারদিয়ার আমেজে আমাদের নতুন কালেকশনে রঙিন হয়ে উঠুক আপনার সাজ। আমাদের কাছে আপনারা ফেন্ডি, কান্নি, পশমিনা, টিস্যু, মুগা, বাফতা, মোডাল, জিমিচু, ইক্কত, গাজ্জি, মাশরু এবং আরো বিভিন্ন ধরনের ডিজাইনার শাড়ি ও কুর্তির বিশাল সম্ভার পেয়ে যাবেন। প্রতিটি কেনাকাটায় থাকছে বিশেষ উপহার। এছাড়াও বাড়িতে বসেই নির্ভরযোগ্য অনলাইন ডেলিভারি সুবিধাও রয়েছে। আজই আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল প্রাপ্তি বুটিকে লাইক এবং ফলো করে সাবস্ক্রাইব করে রাখুন। আমাদের ঠিকানা চাপ বসান, কুমোরগঞ্জ দেপাড়া, কেলোমাল, পূর্ব মেদিনীপুর। বিশদে জানতে অথবা অর্ডার করতে আজই যোগাযোগ করুন 9750528883 এই নাম্বারে, অথবা হোয়াটসঅ্যাপ করুন 6297181339 এই নাম্বারে। নৃত্যাঙ্গন, সারা জেলা নৃত্য প্রতিভা। আপনি কি ভালো নাচ করতে পারেন? আপনার মধ্যে যদি থাকে নাচের প্রতিভা, তাহলে বিসিবিএস ডিজিটাল দিচ্ছে আপনাকে এক সুবর্ণ সুযোগ। আপনার নাচ যদি আমাদের বিচারকদের ভালো লাগে, তাহলে আপনি পাবেন সরাসরি টিভি চ্যানেলে নাচের সুযোগ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 7501749647 অথবা 8293634272 এই নম্বরে। ধনতেরাস ধনবর্ষা উৎসব 2025। ঐতিহাসিক তমলুক শহরের প্রসিদ্ধ সোনার দোকান নিউ জনপ্রিয় জুয়েলার্স, বেনেপুকুর, তমলুক। আমাদের আরো একটি শাখা দি জনপ্রিয় জুয়েলার্স, পুরানো পাঞ্জাব ব্যাংকের মোড়, তমলুক। 13 অক্টোবর হইতে 20 অক্টোবর পর্যন্ত সোনার গহনা কেনাকাটার উপর চলছে বিশাল ধামাকা অফার। প্রতিটি সোনার গহনার মজুরির ওপর থাকছে 10% থেকে 20% পর্যন্ত ছাড় এবং হীরের গহনার ওপর ফ্ল্যাট 5% ছাড়। এছাড়াও প্রতিটি কেনাকাটার ওপর থাকছে আকর্ষণীয় উপহার। জনপ্রিয় জুয়েলার্সের পক্ষ থেকে সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আপনাদের এলাকায় বিসিবিএস ডিজিটাল নিয়ে এসেছে হাই স্পিড ফাইবার অপটিক ব্রডব্যান্ড কানেকশন। এই কানেকশনের সঙ্গে আপনারা পাবেন আনলিমিটেড ইন্টারনেট এবং আনলিমিটেড টেলিফোন কল, সঙ্গে অনেক ওটিটি সার্ভিস। প্রতিটি কানেকশনের সঙ্গে পেয়ে যাবেন আপনারা টেলিফোন পোর্ট যুক্ত ডুয়াল ব্যান্ড ব্রডব্যান্ড রাউটার। অসংখ্য ওটিটির সঙ্গে আপনারা পাবেন কেবল টিভি কানেকশন। এই সমস্ত সুযোগ সুবিধা উপভোগ করার জন্য অতি সত্বর যোগাযোগ করুন আপনার নিকটবর্তী কেবল অপারেটরের সঙ্গে। বিশদ জানতে ডায়াল করুন
টোল ফ্রি নম্বর 1800203123 নমস্কার, খবর বেশি বেশি আপনাদের স্বাগত। সঙ্গে রয়েছে আমি অভিষিক্তা চোখ রাখবো আজকে শিরোনামে। বিডিও অফিসে বৈঠক ঘিরে বিতর্ক, বিজেপির তরফে দেওয়া হলো ডেপুটেশন। অনুষ্ঠিত হলো বিজয় সম্মেলনী, তৃণমূল গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে। বিডিও পূজা দেবনাথের বদলি, আবেগঘন মুহূর্ত বিদায়ী সভায়। সবুজ সাথী প্রকল্পে বিনামূল্যে সাইকেল প্রদান, তাম্রলিপ্ত পৌরসভার উদ্যোগে 946 জন পেল সাইকেল। আসছে বিস্তারিত খবরে। পাঁশকুড়ায় অভিষেক ব্যানার্জির ভার্চুয়াল বৈঠক হয়। বিজেপির অভিযোগ, সেই বৈঠক তৃণমূল ও বিডিও অফিসেই করেন, যা ঘিরে শুরু হয় বিতর্ক। বিজেপির তরফ থেকে বিডিও অফিসে দেখানো হয় বিক্ষোভ এবং দেওয়া হয় ডেপুটেশন, যা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেসের নেতৃত্বদের সাথে ভার্চুয়াল বৈঠক হয়। বিজেপির অভিযোগ, সেই ভার্চুয়াল বৈঠক তৃণমূল নেতৃত্বরা পাঁশকুড়ার বিডিও অফিসেই করেন। বিজেপি ছবি দিয়ে অভিযোগ করেন তমলুক সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি সুজিত রায় পাঁশকুড়া পঞ্চায়েত সমিতির সহ সভাপতির রুমেই সেই বৈঠক করেন এবং বেশ কিছু অঞ্চল প্রধান ও তৃণমূল নেতৃত্বরা পাঁশকুড়ার বিডিও অফিসের কনফারেন্স রুমে ভার্চুয়াল বৈঠকে যোগদান করেন। গতকাল পিডিপি 26-27 অর্থবর্ষের পরবর্তী প্ল্যান সংক্রান্ত একটা আমাদের প্রধান, উপপ্রধান এবং অফিস স্টাফ, এনএস, ইএ অথবা সেক্রেটারি সবাইকে নিয়ে একটা আমাদের বৈঠক ছিল। তো সেই বৈঠকের টাইম দেওয়া ছিল 3টার সময়, তো সেটা পরবর্তীকালে চেঞ্জ হয়ে করা হয়েছে 2:30টার সময়। সেটা হোয়াটসঅ্যাপে পাঠানো হয়েছে গ্রুপে। তো তারপরে আমরা মিটিং হলে এলাম। কিছুক্ষণ মোটামুটি মিটিংটা হওয়ার পরে মিটিংটা শেষ হয়ে গেল। শেষ হওয়ার পরে সমস্ত কিছু প্রধান বা অফিস স্টাফ ওনারা বেরিয়ে গেলেন। ওই মুহূর্তে আমি এবং আমার অফিসের এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট আমরা পেছনে বসে কথা বলছিলাম। তো সেই মুহূর্তে একজন প্রধান এসে আমাকে বলছেন যে, ম্যাডাম একটু বাইরে বেরিয়ে যান, আমাদের এখানে পার্সোনাল ভিসি আছে। তো সেই মুহূর্তে আমি এবং অফিস স্টাফ দুজনে মিলে আমরা বাইরে বেরিয়ে যাই। দেখুন, পার্সোনাল ভিসি মানে যেখানে যেই প্রোগ্রামে প্রধান এবং অফিস স্টাফদের সেখানে উপস্থিতি ছিল, সেখানে সরিয়ে দিয়ে পার্সোনাল ভিসি হয়, নিশ্চয়ই সেখানে সেটা বুঝতে হবে ওটা রাজনৈতিক কোনো ভিসি ছিল। তৃণমূলের ভিসি চলছে। কিছুক্ষণ পরে আমরা গিয়ে জানতে পারলাম যে ওখানে তৃণমূলেরই ভিসি চলছে। হ্যাঁ, আমার তো সেটাই মনে হয়, ওই জন্যই আমাদেরকে বের করে দেওয়া হয়েছে। এবং আমাদেরকে বের করার পরে পেছনের দরজাটা রীতিমতো ভেতর দিকে লাগিয়ে দেওয়া হয়েছে, যে পেছন দিকেও যেন ওখানে ভেতরে প্রবেশ করতে পারে। মিটিংয়ের ভেতরে ওখানে প্রধান ছিলেন, প্রধান এবং কিছু অঞ্চলের বুথ সভাপতি এবং কিছু তৃণমূলের কিছু পঞ্চায়েত সদস্য উপস্থিত ওখানে ছিলেন। জয়েন্ট স্যার আছেন না? জয়েন্ট স্যার আছেন না? আমরা ইতিমধ্যে রবিবার হলদিয়া আর ময়না সোমবার, আমি পাঁশকুড়া রবিবার বিএলএদেরকে নিয়ে মিটিং ডেকে দিয়েছি, বিএলএ খুদেরকে। আমার যেটা মনে হচ্ছে দাদা, আমার কিছু ক্ষেত্রে বিএলএ মিটিং থাকলে আমাদের বিধানসভা ওয়াইজ থাকতে হবে। হ্যাঁ, বিধানসভা ওয়াইজ থেকে একদম একদম দাদা। আর আমরা কথা বলছি না, ডেকে রেখে করবো কয়েকটা অঞ্চল না ভাই, বড় আকার আছে, হয়তো অঞ্চলে আমরা ওই হেল্প ডেস্কটা দুটো করে করবো, মানে সে করতে কোনো অসুবিধা নেই, সে করবো ওখানকার এজেন্টকে লাগে। ঠিক আছে। কালকে অ্যাকচুয়ালি আমাদের সংসদগুলো নিয়ে আলোচনা ছিল, কাজ বিষয় নিয়ে, সংকল্প কীভাবে নেওয়া হবে এগুলো নিয়ে আলোচনা ছিল। এই বিষয় নিয়ে আমাদের মিটিং ছিল। আধিকারিকদের মধ্যে যেনারা ডিপিটিতে কাজ করে ওই আধিকারিক 2 জন উপস্থিত ছিল, আর বাকি সমস্ত আমাদের পঞ্চায়েত সদস্য এবং এক্সিকিউটিভ স্যার, এনএস এবং সেক্রেটারি এনারা উপস্থিত ছিলেন। তো সবার শেষে আমাদের
মানে মিটিংটা শেষ হওয়ার পরে আমাদেরকে জানানো হয় যে মিটিং শেষ হয়ে গেছে, এবার হচ্ছে আপনারা আসুন। সেই সময়টা সবাই এনে আর আমাদের সেক্রেটারি, প্রধান, উপপ্রধান সবাই বেরিয়ে এসেছিল। কিন্তু পরবর্তীকালে আমরা জানতে পারলাম, যেটা আমরা মানে রুম থেকে বেরিয়ে দাঁড়িয়ে দেখলাম, যে অন্য একটা রুম থেকে অনেকগুলো লোকজন সব বেরিয়ে আর মিটিং হলে ঢুকছে, এবং নিজেদের আমাদের যে বিজেপির প্রধান আর একজন ছিলেন ভেতরে, ওনাকে বলা হয় যে আপনি বেরিয়ে যান, আমাদের হচ্ছে নিজের মিটিং আছে, পার্সোনাল কোনো গোপন মিটিং আছে, ভার্চুয়াল মিটিং, সেটা হবে, তো এখন আপনারা বেরিয়ে যান। তো সেই জন্য আমাদের সন্দেহ হয় যে সরকারি অফিসে কিসের এত ভার্চুয়াল মিটিং হবে। তো পরবর্তীকালে আমরা নিজেরা দাঁড়িয়ে থেকে এবং ওখানে খবর নিয়ে দেখি যে ভার্চুয়াল মিটিং হচ্ছে, এখানে পলিটিক্যাল মিটিং চলছে। তো সেটা আমাদের যে এখন বর্তমানে যেনারা সরকার চালাচ্ছেন, শাসক দল, ওনাদের দলের হচ্ছে মিটিং চলছে। যিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়, উনি ভার্চুয়াল মিটিং করছেন, এসআইআর নিয়ে মিটিং করছেন এবং ওনাদেরকে সতর্কবার্তা দিচ্ছেন কীভাবে এসআইআর হবে। আর তা ঘিরেই শুরু হয় বিতর্ক। বিজেপির তরফ থেকে এই দিন পাঁশকুড়ার বিডিও অফিসে বিক্ষোভ দেখানো হয় এবং ডেপুটেশন দেওয়া হয় বিডিওকে। বিজেপি বিজেপি জিন্দাবাদ 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 বিজেপি বিজেপি জিন্দাবাদ 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 বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম। পাঁশকুড়ার বিডিও অফিসকে তৃণমূলের পার্টি অফিস করতে দিচ্ছি না, দেব না, পাঁশকুড়ার প্রশাসনিক দপ্তরকে তৃণমূলের পার্টি অফিস করতে দিচ্ছি না, দেব না। তার বিরুদ্ধে বিজেপির আন্দোলন চলছে। আমাদের প্রতিনিধিমূলক ডেপুটেশন সফল হলো। গতকালকে তৃণমূল এই বিডিও অফিসে বৈঠক করার প্রতিবাদে বিজেপির এই ডেপুটেশন আজকে সফল হলো। তৃণমূলের পার্টি অফিস করতে দিচ্ছি না, দেব না। সমস্ত সরকারি দপ্তরকে তৃণমূলের পার্টি অফিস করতে দিচ্ছি না, দেব না। বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম। ভারত মাতা কি ভারত মাতা কি। পাঁশকুড়ার বিডিও অফিসে তৃণমূলের প্রশাসনিক বৈঠক হলো কেন? জব চাই, জব দাও। পাঁশকুড়ার বিডিও অফিসের কক্ষে ভার্চুয়াল বৈঠক হলো কেন? তৃণমূল কংগ্রেস জবাব চাই, জব দাও। পাঁশকুড়ার মিটিং কক্ষে তৃণমূলের ভার্চুয়াল বৈঠক হলো কেন? পুলিশ প্রশাসন জবাব চাই, জব দাও। বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম। তৃণমূলের পার্টি বৈঠকের বিরুদ্ধে আজকে আমাদের বন্দে মাতরম বন্দে মাতরম। ভারত মাতা কি ভারত মাতা কি। প্রশাসনিক দপ্তরকে তৃণমূলের পার্টি অফিস করতে দিচ্ছি না, দেব না। প্রশাসনিক দপ্তরে তৃণমূলের বৈঠক করে প্রশাসনিক আধিকারিকদের চাপ সৃষ্টি করা যায় না, যাবে না। তার বিরুদ্ধে বিজেপির আন্দোলন চলছে, চলবে। প্রশাসনিক দপ্তরের জায়গায় থাকবে, তার সমর্থনে বিজেপির আন্দোলন চলছে, চলবে। প্রশাসনিক দপ্তরকে তৃণমূলের আখড়া করতে দিচ্ছি না, দেব না। তারই বিরুদ্ধে আজকে আমাদের প্রতিনিধিমূলক ডেপুটেশন সফল হলো। বন্দে মাতরম বন্দে মাতরম। দেখুন, আজকে ডেপুটেশন দেওয়ার কারণ একটাই, আমাদের নেতৃত্বও বারবার বলেছে এবং সেটা প্রমাণিত হচ্ছে। তৃণমূল কংগ্রেস সরকারি অফিসগুলোকে তাদের পার্টি অফিস বানিয়ে দিয়েছে এবং ব্লক লেভেলের যে ব্লক অফিস তাকেও তৃণমূল তার কংগ্রেসের পার্টি অফিস করে দিয়েছে। তা গতকালকে আপনারা দেখেছেন, ভাইরাল হয়েছে একটি ভিডিও, যেই ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে এবং তার সত্যতাও আমরা পেয়েছি। তার ঘটনা হচ্ছে, তৃণমূল কংগ্রেসের একটি ভার্চুয়াল বৈঠক ছিল এসআইআর নিয়ে, এবং সেই বৈঠক নিয়েছিলেন তৃণমূলের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং সুব্রত বক্সী। সেই বৈঠক হচ্ছে কোথায়? সরকারি অফিস বিডিও অফিসে সে বৈঠক হচ্ছে। সেখানে সমস্ত প্রধানদেরকে নিয়ে বৈঠক ছিল, বিজেপিরও সেখানে প্রধানরা ছিলেন। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, বিজেপির প্রধানদেরকে বের করিয়ে তৃণমূল কংগ্রেসের প্রধান এবং তৃণমূল কংগ্রেসের বেশ কিছু নেতৃত্ব, যিনারা জনপ্রতিনিধি নয়, তিনারা মিলে সবাই মিলে একসঙ্গে ভার্চুয়াল বৈঠক করছে সরকারি অফিসে বসে। তা সরকারি অফিস যাতে সরকারি অফিসের জায়গা থাকে, জনগণের কাজ করার জন্য যেন এই অফিস ব্যবহার হয়, কোনো রকমভাবে
তৃণমূল কংগ্রেসের সংগঠনকে শ্রীবৃদ্ধি করার জন্য এই অফিস যাতে না কাজে ব্যবহার করা হয়, তারই জন্য আমরা আমাদের নতুন যিনি নিযুক্ত হয়েছেন বিডিও সাহেব, ওনাকে আমরা প্রতিমূলকভাবে আমরা একটি স্মারকলিপি আমরা দিলাম এবং আমরা আমাদের প্রতিবাদের ভাষাটা লিখিত আকারে ওনাকে জানিয়েছি। কি বললেন? উনি বলেছেন যে উনি এই তো কালকে উনি জয়েন করেছেন, উনি বলছে আমার তো এই বিষয়টা তো জানা ছিল না। তো আপনাদেরকে আমরা আশ্বাস করছি যে এই ঘটনা বিগততে কোনোদিন আপনারা দেখতে পেয়েছেন কিনা জানি না, আগামীতে আর পাবেন না, এইটুকুন আমাদেরকে বলেছে। এবং সম্পূর্ণভাবে সরকারি অফিসেই ব্যবহার হবে, কোন রকম তৃণমূলের এখানে কোনো পার্টি অফিসে যেন কোনো রকম না ব্যবহার হয়, উনি তার লক্ষ্য নজর রাখবেন বলেছেন। সর্বোপরি ভারতীয় জনতা পার্টির পায়ের তলায় মাটি নেই, সেই কারণে তারা খবরের শিরোনামে থাকার জন্য নানান ধরনের অভিযোগ করতে চাইছে। তো এই ধরনের কোনো খবর আমার কাছে নেই। আজকে আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, সাংসদ, আমাদের প্রিয় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যের আমাদের সভাপতি, আমাদের মাননীয় সুব্রত বক্সির নেতৃত্বে এসআইআর নিয়ে যেভাবে কেন্দ্রের বিজেপি সরকার নির্বাচন কমিশনকে দিয়ে বাংলার মানুষকে বিভ্রান্ত করতে চাইছে, তার সচেতনতামূলক আমাদের দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং আমাদের রাজ্য সভাপতি মাননীয় সুব্রত বক্সি দলীয় সাংগঠনিক যারা দায়িত্বে আছেন তাদেরকে কিছু ভিডিও বার্তা দিয়েছেন। সেই ভিডিও বার্তা আমরা যারা দলের বিভিন্ন পর্যায়ে রয়েছি আমরা তাতে পার্টিসিপেট করেছি, কিন্তু কখনোই সরকারি অফিসকে তৃণমূল কংগ্রেস তার দলীয় কার্যালয় হিসেবে ব্যবহার করেনি। শুধু খবরের শিরোনামে থাকার জন্য ভারতীয় জনতা পার্টি এই মিথ্যা অভিযোগ করেছেন। অপরদিকে হাওড়া অঞ্চলের বিজেপির প্রধান অভিযোগ করেন, বিভিন্ন প্রধানদের নিয়ে বিডিও অফিসে বৈঠক দেখছিলেন, সেই বৈঠক তড়িঘড়ি শেষ করে তাদের রুম থেকে বেরিয়ে যেতে বলা হয় এবং তারপরেই তারা দরজা জানলা লাগিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভার্চুয়াল বৈঠক যোগদান করেন। যদিও তৃণমূল কংগ্রেস এই অভিযোগ উড়িয়েছে, এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। আজকে তৃণমূলের রাজত্বে সমস্ত প্রশাসনিক ভবন তৃণমূলের কার্যালয় হিসাবে অবস্থান করছে। যেমন ডিএমকে আমরা জেলার তৃণমূলের সভাপতি হিসাবে দেখি, থানার ওসিকে আমরা ব্লক প্রেসিডেন্ট হিসাবে আমরা দেখি, ঠিক সেম জিনিস আজকে আমরা দেখলাম পাঁশকুড়া পঞ্চায়েত সমিতি, যেটা সরকারি অফিস, সেই সরকারি অফিসে বসে অভিষেক ব্যানার্জির ভার্চুয়াল মিটিং আজকে আমরা করতে দেখলাম, যা কাম্য নয়, গণতন্ত্রের ক্ষেত্রে অত্যন্ত পরিপন্থী। এই সংস্কৃতি অতীতে কোনোদিন আমরা দেখিনি। যে সংস্কৃতি বাংলায় আমদানি করেছে অভিষেক ব্যানার্জির নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস, তা সর্বৈব বাংলার ক্ষেত্রে অত্যন্ত ভয়ঙ্কর এবং ক্ষতিসাধক। তাই এই ঘটনার তীব্র প্রতিবাদ জানাই। আপনারাও জানেন, সারা পশ্চিম বাংলার মানুষ জানেন, বিজেপির কোনো উন্নয়ন, মানুষের জন্য কোনো ওদের কোনো রিপুটেশন নেই, কিছু নেই। এই যে ইস্যুটার কথা বলেছে, আমি নিশ্চিতভাবে আমার জানা নেই। আমাদের দলীয় সমস্ত জায়গায় সারা পশ্চিম বাংলা ব্যাপী আমাদের দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, আমাদের আগামী দিনের প্রজন্মের ভবিষ্যতের নেতা অভিষেক ব্যানার্জি যে বার্তা দিয়েছে এসআরএকে সামনে রেখে, সেই কর্মসূচি সারা পশ্চিম বাংলার নেতা এবং সাধারণ মানুষ দেখেছে। পাঁশকুড়ার ক্ষেত্রে যেটা হয়েছে বলছেন আপনারা, এটা আমাদের অজানা। যদি হয়ে থাকে নিশ্চিত আমরা খোঁজখবর নিয়ে দেখব। আমি কিন্তু বাস্তবে আমার জানা নেই, আমি নিশ্চিত জেনে আপনাদের কাছে এই বার্তা নিশ্চিত যদি করে থাকে আমি যে সমর্থন করি না, কারণ দলীয় কর্মসূচি হবে দলীয় কার্যালয়ে আর প্রশাসনিক কাজ হবে প্রশাসনিক লেভেলে। এটা আমার মনে হয় বিজেপি কোনো রাস্তা আন্দোলনের জায়গা না খুঁজে পেয়ে এরকম একটা চক্রান্ত করছে মানুষের কাছে তাদের যাওয়ার জন্য, কিন্তু পাঁশকুড়ার মানুষ এটাকে পছন্দ করেনি। পাঁশকুড়ার মানুষ উন্নয়ন চায়। মমতা বন্দ্যোপাধ্যায় 70টা প্রকল্প, মানবিক যে কর্মসূচি উন্নয়ন করেছে, এটা তো অস্বীকার করতে পারবে না। সেই জায়গায় বিজেপির উন্নয়ন, আজকে 14 সাল থেকে কেন্দ্রীয় সরকার ক্ষমতায় একটা কলেজ করেছে, একটা কিছু উন্নয়ন কাজ করেছে, এই ভারতবর্ষকে বিক্রি করে চক্রান্ত করে। তো বিজেপির কাজ হচ্ছে উস্কানিমূলক ছাড়া, ধর্ম রাজনীতি ছাড়া ওদের কোনো কাজ নেই। এটা আমার অজানা, আপনার কাছ থেকে আপনাদের মুখ থেকে আমি জানলাম। আমি নিশ্চিতভাবে এটা দলীয়ভাবে নিশ্চিত খোঁজখবর নেব
এ ব্যাপারে আপনার নিশ্চিত থাকতে পারেন, যদি করে থাকে এটাকে আমি সমর্থন করি। এটা মিথ্যা অপপ্রচার। কোনো বিজেপি যারা করে, আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের যা উন্নয়ন হয় কোনো বিজেপি বলতে পারবে না যে সেই উন্নয়নের আমি গ্রহণযোগ্য পাইনি বা তারা কর্মসূচি থেকে বঞ্চিত আছে। আজকে আপনি খোঁজ নিয়ে দেখবেন হাওর অঞ্চলে আমাদের নেত্রী মমতাকে এক ডাকে ফোনে তারা ঘর পেয়েছে, যারা পঞ্চায়েতের সদস্য বিজেপি, তাদের পরিবার একটা না দুটো তিনটে করে ঘর পেয়েছে। তাহলে মামাটি মানুষের সরকার, এরা মানবিক সরকার। মমতা বন্দ্যোপাধ্যায় এই বিদাজিরায় থাকে না, সর্বক্ষণ মঙ্গলের জন্য এবং মানুষের জন্য কাজ করে, পশ্চিমবাংলার উন্নয়নের জন্য কাজ করে। তার নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। অভিষেক ব্যানার্জি আমাদের তরুণ তুর্কি যুবনেতা, তিনি পশ্চিমবাংলায় অশুভ শক্তির বিরুদ্ধে লড়াই করে যাচ্ছে। আপনারা নিশ্চিত জানেন 100 দিনের কাজের জন্য আমাদের দিল্লিতে গিয়ে আমাদের নেতা অভিষেক ব্যানার্জিকে হেনস্থা হতে হয়েছে। আজকে সুপ্রিম কোর্ট অর্ডার দিয়েছে যে পশ্চিমবাংলায় কেন্দ্রীয় সরকারের যে প্রকল্প 100 দিনের কাজ অবিলম্বে চালু করতে হবে, তাদের টাকা দিতে হবে। ব্যুরো রিপোর্ট, খবর BCBS। রামনগর 1 নম্বর ব্লকের পদিমা 2 নম্বর অঞ্চল তৃণমূলের উদ্যোগে ওল্ড দীঘার রাজবাড়ী কমপ্লেক্সে অনুষ্ঠিত হলো বিজয় সম্মেলনী। দলের একাধিক গুরুত্বপূর্ণ নেতৃত্ব অনুপস্থিত সেই সম্মেলনীতে, যা ঘিরে জল্পনা তুঙ্গে। বিধায়ক অখিল গিরিকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন পঞ্চায়েত প্রধান সুশান্ত পাত্র। পূর্ব মেদিনীপুর জেলার সৈকতনগরী দীঘায় ফের একবার প্রকাশ্যে এলো তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরীণ কোন্দল। রামনগর 1 নম্বর ব্লকের পদিমা 2 নম্বর অঞ্চল তৃণমূলের উদ্যোগে ওল্ড দীঘার রাজবাড়ী কমপ্লেক্সে অনুষ্ঠিত হলো বিজয় সম্মেলনী। তবে এই সাংগঠনিক কর্মসূচি ঘিরে শুরু হয়েছে প্রবল গোষ্ঠীদ্বন্দ্বের জল্পনা। এই বিজয় সম্মেলনীতে উপস্থিত ছিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা রামনগরের তৃণমূল বিধায়ক অখিল গিরি, কাঁথি পুরসভার পুরপ্রধান সুপ্রকাশ গিরি, রামনগর 1 নম্বর ব্লক তৃণমূলের সভাপতি উত্তম দাস, রামনগর 1 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি নিতাই চরণ সার, দলের ব্লক INTTUC সভাপতি অশোক চন্দ্র, পদিমা 2 নম্বর অঞ্চল তৃণমূলের কার্যকরী সভাপতি বিশ্বজিৎ জানা, দেবব্রত দাস, দীপঙ্কর সুই, শান্তনু কুণ্ডু সহ অন্যান্যরা। কিন্তু আশ্চর্যের বিষয়ে দলের একাংশের গুরুত্বপূর্ণ নেতৃত্ব এই সভায় সম্পূর্ণ অনুপস্থিত। গড় হাজির ছিলেন পদিমা 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান সুশান্ত পাত্র, উপপ্রধান সুজিত কর, প্রায় 10 জন বুথ সভাপতি এবং তৃণমূলের শাখা সংগঠনের একাধিক কর্মী সমর্থক। এই অনুপস্থিতি ঘিরেই শুরু হয়েছে তীব্র চর্চা এবং রাজনৈতিক গুঞ্জন। যদিও রামনগর 1 নম্বর ব্লক তৃণমূলের নেতৃত্বের দাবি, এই প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নে বিধায়ক অখিল গিরি কোনো রকম মন্তব্য করতে চাননি, তবে তার নীরবতার মাঝেই আরও বেড়েছে রহস্য। অন্যদিকে পাল্টা কটাক্ষ করেছেন পদিমা 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান সুশান্ত পাত্র। তিনি স্পষ্ট ভাষায় বলেন, তার এই বক্তব্য ঘিরে রামনগর ও দীঘা অঞ্চলে ব্যাপক চাঞ্চল্য। রাজনৈতিক মহলের মতে প্রকাশ্যে এমন ভাষায় বিধায়ককে আক্রমণ করা দলীয় শৃঙ্খলার পরিপন্থী। এতে তৃণমূলের অন্দরের বিভাজন আরই প্রকট হলো। স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে রামনগর 1 নম্বর ব্লক তৃণমূলের অন্দরে দুটি গোষ্ঠীর মধ্যে চাপানোতর চলছে। একদিকে বিধায়ক অখিল গিরির ঘনিষ্ঠ নেতৃত্বরা, অন্যদিকে পঞ্চায়েত প্রধান সুশান্ত পাত্রের অনুগামীরা। দলের অনুষ্ঠান ঘিরে এই অনুপস্থিতি সেই দ্বন্দ্বকেই ফের সামনে নিয়ে এসেছে। দলের উচ্চ নেতৃত্বরা যদিও এই মুহূর্তে চুপ, তবে তৃণমূলের ঘরোয়া সূত্রের মতে শীঘ্রই এই বিষয়ে জেলা পর্যবেক্ষকের রিপোর্ট চেয়ে পাঠাতে পারেন রাজ্য নেতৃত্ব। রাজনীতির আঁচে উত্তপ্ত হয়ে উঠছে সৈকতনগরী দীঘা থেকে রামনগর পর্যন্ত তৃণমূলের অন্দরমহল। বিজয় সম্মেলনের মঞ্চে উৎসবের রং বদলে এখন সর্বত্রই ছড়িয়ে পড়েছে গোষ্ঠীদ্বন্দ্বের কালো ছায়া। 15 জনের মধ্যে 5 জন এসছে, 10 জন আসেন। আমি বিশ্বজিৎকে বলবো এই 10 জনের প্রথম বুথে আপনারা মিটিং করুন। জগদ্ধাত্রী পুজো মিটে গেছে, সব অনুষ্ঠান মিটে গেছে, সব উৎসব মিটে গেছে। এই 10 জন, এই 10টা যে বুথ আসেনি তাকে প্রথম চিঠি পাঠাও, কেন আসুন। 15 জনের মধ্যে 5 জন এসছে, 10 জন আসেন। আমি বিশ্বজিৎকে বলবো এই 10 জনের প্রথম বুথে আপনারা মিটিং করুন। জগদ্ধাত্রী পুজো মিটে গেছে, সব অনুষ্ঠান মিটে গেছে, সব উৎসব মিটে গেছে। এই 10 জন, এই 10টা যে বুথ আসেনি তাকে প্রথম চিঠি পাঠাও, কেন আসুন। পদিমা 2 অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভা হয়েছিল, এটা আমি জানি না। আজকে মাইকে দেখলাম যে একটু দীঘাতে শোনা যাচ্ছিল কিছু বক্তব্য আমাদের দলের। তো কে বা কারা করেছে আমি জানি না, আমাদের কেউ ডাকেনি, বলেনি কেউ। আর আমাদের গ্রাম পঞ্চায়েত মেম্বারদেরও কেউ ডাকেনি, আমাদের বুথ সভাপতিদেরও ডাকেনি। তো কারা করছে জানি না, সেটা আমাদের বলেনি। বলছি, দলের ব্লক সভাপতি এবং অঞ্চলের কার্যকরী সভাপতি বলছেন যে সবাইকে আমন্ত্রণ জানানো হয়েছে, এমনকি কি প্রধানকেও জানানো হয়েছে। আমি যে যারা বলছে মিথ্যা কথা বলছে, আমাকে কেউ বলেনি। প্রমাণ দিক দিয়ে আমাকে জানিয়েছে।
তাহলে কি ফের প্রকাশ্যে গোষ্ঠীদ্বন্দ্ব ওরা যায় না, কারা কি করছে ওদের ব্যাপার, এটা আমি বলতে পারছি না, আমি জানি না, আমাদেরকে বলেনি, আমি জানি না। কয়েকদিন আগে আপনার ব্যক্তিগত উদ্যোগে একটা বিজয় সম্মেলন হয়েছিল, তারই কি আজকে পাল্টা সভা বলে মনে করছেন? না, ওটা আমি জানি না, দলের প্রোগ্রাম, দল যাকে দায়িত্ব দিচ্ছে তারা দলের প্রোগ্রাম করছে, তারা যদি মনে করছে দলের আমরা কর্মী নই তাই ডাকেনি, ওরা হয়তো আসল কর্মী, তাই তারা করছে প্রোগ্রাম। তৃণমূল বিধায়ক বলছেন যে একটা অংশের তৃণমূল কর্মী বা নেতৃত্ব আছে, তারা কিন্তু ক্রমশ দলে বিভাজন করছে, কার্যত নাম না করে কিন্তু আপনাদেরকে ইঙ্গিত করছে। যা বলছে তার বয়স হয়েছে, মাথা খারাপ হয়েছে, উল্টাপাল্টা বলছে, সেটা আমি কি বলবো, জানি না। রঞ্জন মাইতির রিপোর্ট, খবর BCBS। নিনিচ্ছে একটা ছোট্ট বিরতি, সঙ্গে থাকুন। ঈশ্বর ফার্নিচার বেডিং অ্যান্ড ইলেকট্রিক হাউস। এখানে সমস্ত প্রকার কাঠের ও নামি দামি কোম্পানির স্টিলের ফার্নিচার এবং ফাইবারের সমস্ত জিনিস সুলভ মূল্যে পাওয়া যায়। রাধা গোপীনাথ জিউ বাসনালয়। এখানে সমস্ত প্রকার কাঁসা, পেতল ও অ্যালুমিনিয়ামের বাসন সুলভ মূল্যে পাওয়া যায়। প্রোপাইটার গোপীনাথ জানা। মোবাইল নাম্বার 9333913879 অথবা 8942843857। ঠিকানা কামারবাড়, কুমোরগঞ্জ হাইরোড, তমলুক, পূর্ব মেদিনীপুর। পুজোর কেনাকাটা হোক এবার জ্যাপি থেকে। জ্যাপি মানে ফ্যাশন ইওর ড্রিমস। ছেলে, মেয়ে ও বাচ্চাদের কেনাকাটার এক বিশ্বস্ত প্রতিষ্ঠান জ্যাপি। প্রতিটি কেনাকাটার উপর পাবেন বিশেষ ছাড়। ৬,০০০ টাকার কেনাকাটা করলে পাবেন সোনার বালা। ১০,০০০ টাকা কেনাকাটার উপর থাকছে সোনার বালা। সেই সঙ্গে ১৫,০০০ টাকার কেনাকাটার উপর থাকছে সোনার নাকছাবি। হ্যাঁ, ঠিকই শুনছেন, ৯১৬ হলমার্কযুক্ত সোনার বালা, সোনার নাকছাবি পেয়ে যাবেন একটি নির্দিষ্ট কেনাকাটার উপর। আমাদের ঠিকানা তমলুক পাঁশকুড়া বাস স্ট্যান্ড, পূর্ব মেদিনীপুর। তমলুক কোর্ট ও পৌরসভার সামনেই। তাহলে আর দেরি নয়, আজই আসুন জ্যাপি, ফ্যাশন ইওর ড্রিমস। প্রাপ্তি বুটিক, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। শুভ শারদিয়া এবং দীপাবলির সেরা কালেকশন এখন আপনাদের পছন্দের ঠিকানা প্রাপ্তি বুটিকে। শারদিয়ার আমেজে আমাদের নতুন কালেকশনে রঙিন হয়ে উঠুক আপনার সাজ। আমাদের কাছে আপনারা ফেন্ডি, কান্নি, পশমিনা, টিস্যু, মুগা, বাফতা, মোডাল, জিমিচু, ইক্কত, গাজ্জি, মাশরু এবং আরো বিভিন্ন ধরনের ডিজাইনার শাড়ি ও কুর্তির বিশাল সম্ভার পেয়ে যাবেন। প্রতিটি কেনাকাটায় থাকছে বিশেষ উপহার। এছাড়াও বাড়িতে বসেই নির্ভরযোগ্য অনলাইন ডেলিভারি সুবিধাও রয়েছে। আজই আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল প্রাপ্তি বুটিকে লাইক এবং ফলো করে সাবস্ক্রাইব করে রাখুন। আমাদের ঠিকানা চাপ বসান, কুমোরগঞ্জ দেপাড়া, কেলোমাল, পূর্ব মেদিনীপুর। বিশদে জানতে অথবা অর্ডার করতে আজই যোগাযোগ করুন 9775052883 এই নাম্বারে, অথবা হোয়াটসঅ্যাপ করুন 6297181339 এই নাম্বারে। নৃত্যাঙ্গন, সারা জেলা নৃত্য প্রতিভা। আপনি কি ভালো নাচ করতে পারেন? আপনার মধ্যে যদি থাকে নাচের প্রতিভা, তাহলে BCBS ডিজিটাল দিচ্ছে আপনাকে এক সুবর্ণ সুযোগ। আপনার নাচ যদি আমাদের বিচারকদের ভালো লাগে, তাহলে আপনি পাবেন সরাসরি টিভি চ্যানেলে নাচের সুযোগ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 7501749647 অথবা 8293634272 এই নম্বরে। ধনতেরাস ধানবর্ষা উৎসব 2025। ঐতিহাসিক তমলুক শহরের প্রসিদ্ধ সোনার দোকান নিউ জনপ্রিয় জুয়েলার্স, বেনেপুকুর, তমলুক। আমাদের আরো একটি শাখা দি জনপ্রিয় জুয়েলার্স, পুরানো পাঞ্জাব ব্যাংকের মোড়, তমলুক। 13ই অক্টোবর হইতে 20 অক্টোবর পর্যন্ত সোনার গহনা কেনাকাটার উপর চলছে বিশাল ধামাকা অফার। প্রতিটি সোনার গহনার মজুরির ওপর থাকছে 10% থেকে 20% পর্যন্ত ছাড় এবং হীরের গহনার ওপর ফ্ল্যাট 5% ছাড়। এছাড়াও প্রতিটি কেনাকাটার ওপর থাকছে আকর্ষণীয় উপহার। জনপ্রিয় জুয়েলার্সের পক্ষ থেকে সকলকে জানাই সাদর আমন্ত্রণ।
আপনাদের এলাকায় বিসিবিএস ডিজিটাল নিয়ে এসেছে হাই স্পিড ফাইবার অপটিক ব্রডব্যান্ড কানেকশন। এই কানেকশনের সঙ্গে আপনারা পাবেন আনলিমিটেড ইন্টারনেট এবং আনলিমিটেড টেলিফোন কল, সঙ্গে অনেক ওটিটি সার্ভিস। প্রতিটি কানেকশনের সঙ্গে পেয়ে যাবেন আপনারা টেলিফোন পোর্ট যুক্ত ডুয়াল ব্যান্ড ব্রডব্যান্ড রাউটার। অসংখ্য ওটিটির সঙ্গে আপনারা পাবেন কেবল টিভি কানেকশন। এই সমস্ত সুযোগ সুবিধা উপভোগ করার জন্য অতি সত্বর যোগাযোগ করুন আপনার নিকটবর্তী কেবল অপারেটরের সঙ্গে। বিশদ জানতে ডায়াল করুন টোল ফ্রি নম্বর 1800203139। ফিরিলাম বিরতির পর। পূর্ব মেদিনীপুরের রামনগর 1 নম্বর ব্লকের বিডিও পূজা দেবনাথকে বদলি করে পাঠানো হয় বারাসাতে। রামনগরের নতুন বিডিও হতে চলেছেন কুন্তল চক্রবর্তী। পূজা দেবনাথের বিদায়ী সভায় দেখা যায় আবেগ ঘন মুহূর্ত, চোখে জল দেখা যায় শিক্ষা কর্মাধ্যক্ষ সহ সমিতির সভাপতির। রাজ্য সরকারের নির্দেশে পূর্ব মেদিনীপুর জেলার রামনগর 1 নম্বর ব্লকের বিডিও পূজা দেবনাথকে বদলি করে উত্তর 24 পরগনার বারাসাত মহকুমায় ডেপুটি ম্যাজিস্ট্রেট এবং ডেপুটি কালেক্টর পদে নিয়োগ করা হয়েছে। তার স্থলাভিষিক্ত হিসেবে রামনগর 1 নম্বর ব্লকের নতুন বিডিও হিসেবে দায়িত্ব নিতে চলেছেন কুন্তল চক্রবর্তী। এই দিন রামনগর 1 নম্বর ব্লক প্রশাসন এবং পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে বিদায়ী বিডিও পূজা দেবনাথকে আন্তরিক বিদায় সংবর্ধনা জানানো হয়। অনুষ্ঠানের আবহেই দেখা যায় এক আবেগঘন দৃশ্য। আসলে কাজ করার মধ্যে দিয়ে সবার সাথে একটা সুন্দর সম্পর্ক গড়ে উঠেছে। আমাদের এটা একটা ব্লকটা একটা পরিবারের মতো ছিল এবং সকলের সঙ্গে শুধুমাত্র কাজের সম্পর্কই নয়, একদম সুন্দর সম্পর্ক গড়ে উঠেছিল। আমরা কর্মক্ষেত্রে একটা পরিবারের মতো ছিলাম, সেই জন্যই আমারও খারাপ লাগছে, সকলেরই হয়তো সেই জন্যই খারাপ লাগছে। কিন্তু আমাদের যেহেতু এটা একটা রুটিন বদলি এবং আমাদের বদলির চাকরি আমাদেরকে আসতে হয়, যেতে হয়, এটা তো সব জায়গায় লেগেই থাকে, যেখানেই যাই এরকম শেষের সময় এরকমই হয়। তো আশা করি আবার ঠিকও হয়ে যাবে। আবার কি জেলায় আসবেন মনে করছেন? এইটা তো পুরোপুরি আমাদের যেমন নির্দেশ হয় উপর থেকে, সেটার উপরেই আমাদের পুরোটা ডিপেন্ড করে। যেমন সরকারের নির্দেশ হবে সেইভাবে কাজ করবে। একটা দিনকে রাত করে জগন্নাথ মন্দিরে পুরোটাই থেকে পুরো কন্ট্রোলটা করেছিলেন উদ্বোধনের সময়, কতটা আজকে সেটা খুবই ভালো লাগছে, গর্ব বোধ হচ্ছে। কারণ কি, দীঘার জগন্নাথ মন্দির পশ্চিমবঙ্গের তথা পুরো ভারতের মধ্যে একটা বেশ গুরুত্বপূর্ণ একটা জিনিস, ঐতিহাসিক ব্যাপার। সেই জিনিসটার পুরোটা একদম মন্দির শুধু উদ্বোধন নয়, মন্দির যখন তৈরি হচ্ছিল সেই সময় থেকে, প্রত্যেকটা পাথর জোড়া দিয়ে যখন তৈরি হচ্ছিল সেই সময় থেকে উদ্বোধন এবং পরবর্তীকালে পুজো প্রচলন সব কিছু, মন্দির প্রতিষ্ঠা। কখনো তো মন্দির প্রতিষ্ঠা কীভাবে হয় সেটা দেখিনি, তো 7-10 দিন পুজো আর্চার যজ্ঞের মাধ্যমে যেভাবে মন্দির প্রতিষ্ঠা হলো, সব কিছুর সাক্ষী থাকলাম একদম নিজে থেকে। তো সেটা খুবই ভাগ্যবান নিজেকে মনে হচ্ছে এবং খুবই গর্ববোধ হচ্ছে। ঠাকুরের আশীর্বাদ ছাড়া হয় না, তো ভালো লাগে। ব্লকের সভাপতি থেকে শুরু করে শিক্ষা কর্মদক্ষ তারা কিন্তু কেঁদে গা ভাসাচ্ছে। তো এটা যেহেতু সকলের সঙ্গে একটা ব্লকের পঞ্চায়েত সমিতি, রাজনৈতিক প্রতিনিধি দল এবং স্টাফ সকলের সঙ্গে সুসম্পর্ক রয়েছে, সেই জন্য এটা প্রত্যেকটা পোস্টিংয়ের ক্ষেত্রেই হয়। তো সেটাই, ব্লকবাসী তো আপনাকে অনেকেই মিস করছে, তো সেটা একটা কাজের সূত্রে সুসম্পর্ক হয়, সেভাবে হয়েছে। আমিও তাদেরকে মিস করবো। সকলে ভালো থাকবেন আগামী দিন। রামনগর 1 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি নিতাই চরণ সার ও শিক্ষা কর্মাধ্যক্ষ কৌশিক বারিকের চোখে জল। প্রিয় অফিসারের বিদায়ে তাদের চোখের জল যেন বাদ মানছিল না। উল্লেখযোগ্যভাবে চলতি বছর দীঘায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প জগন্নাথ দেব মন্দির বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন পূজা দেবনাথ। তার নিষ্ঠা, কর্মদক্ষতা এবং মানবিক ব্যবহার রামনগরবাসীর হৃদয় অমলিন হয়ে থাকবে, এমনটাই জানালেন ব্লকের বাসিন্দা এবং সহকর্মীরা। রামনগর 1 নম্বর পঞ্চায়েত সমিতি ব্লক প্রশাসনের পক্ষ থেকে 21/2/2024 সালে আমাদের রামনগর 1-এর সমষ্টি উন্নয়ন আধিকারিক সম্মানীয় পূজা দেবনাথ মহোদয়া দায়িত্ব গ্রহণ করেছিলেন। 20 মাস ধরে তিনি আমাদের ব্লকের 9টি গ্রাম পঞ্চায়েত এলাকার প্রশাসনিক কর্তা হিসেবে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নকে ত্বরান্বিত করার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা গ্রহণ করেছিলেন এবং তিনি 9টি অঞ্চলের প্রতিটি সংসদ এলাকা ধরে তালুর মতো চিনতেন এবং মানুষের দাবি, মানুষের বিভিন্ন ধরনের দাবি দাওয়া থেকে শুরু করে এবং যে মুহূর্তে এসেছিলেন সেই সময় লোকসভা নির্বাচন, 100 দিনের কাজের টাকা প্রত্যেকের অ্যাকাউন্টে রাজ্য সরকারের বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
কেন্দ্র সরকারের বঞ্চনা, কিন্তু রাজ্য সরকারের নিজস্ব তহবিল থেকে সেই টাকা যারা আজকে ঝোড়া কোদাল নিয়ে কাজ করতে সেই টাকা 8,000 কোটি টাকা সারা বাংলায় মিটিয়েছিলেন। দক্ষতার সঙ্গে তিনি সেই কাজ করেছিলেন এবং লোকসভা নির্বাচনের বৈতরণের পরে পরবর্তীকালে উন্নয়নের নিরিখে আমাদের সমস্ত সংসদ এলাকায় যাতে ডেভেলপমেন্টটাকে ত্বরান্বিত হয় এবং মানুষের রাজ্য সরকার যে বেনিফিট সেই বেনিফিটগুলো প্রত্যেকটা পরিবারের কাছে যাতে পৌঁছানো যায় তার ব্যবস্থা গ্রহণ করেছিলেন সরকারি কর্মচারী এবং ত্রিস্তর পঞ্চায়েতে ব্যবস্থাপনা নির্বাচিত জনপ্রতিনিধিদের নিয়ে তিনি সবাইকে নিয়ে একসঙ্গে একসাথে কাজ করার লক্ষ্যে এগিয়েছিলেন এবং ব্লকটাকে একটা ভালো জায়গায় নিয়ে গিয়েছিলেন এবং প্রত্যেকের সঙ্গে সুসম্পর্ক তৈরি করেছিলেন। কিন্তু আজকে তাকে বিদায় সম্বর্ধনা দেওয়া হলো। রামনগর এক পঞ্চায়েত সমিতির মিটিং হলে 9টি গ্রাম পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান এবং সরকারি আধিকারিকগণ এবং আমাদের লাইন ডিপার্টমেন্ট, ব্লকের সমস্ত আধিকারিকগণ, পঞ্চায়েত সমিতির সদস্যা, কর্মাধ্যক্ষগণ সবাই উপস্থিত ছিলেন। আজকে বিদায় সম্বর্ধনায় আমরা তাকে সম্মান জ্ঞাপন করলাম এবং আমাদের নতুন যে সমষ্টি উন্নয়ন আধিকারিক আজকে যোগদান করলেন, আজকে কুন্তল চ্যাটার্জি মহোদয়, তাকে আমরা জয়েন করে তিনি চলে গেছেন, পরে আমরা তাকে স্বাগত জানাবো। আমরা চাই তিনি প্রমোশন হয়ে গেছেন, ডিএমডিসি হয়ে গেছেন 24 পরগনা। আমরা চাইব আগামী দিনে যাতে তার কর্মদক্ষতা, কর্মচঞ্চলতা এবং সেই কাজের অগ্রণী ভূমিকা গ্রহণ করে যাতে ঈশ্বরের কাছে কামনা করি তিনি আরও ভালো জায়গায় পোস্টিং হয়েছেন এবং আরও উচ্চ শিখরে উঠবেন আমরা চিরকাল মনে রাখব। কারণ একটা টাপ ছিল যেখানে, সেটা হচ্ছে জগন্নাথ টেম্পল নির্মাণের ক্ষেত্রে ওনার ভূমিকা যথেষ্ট ছিল, দায়িত্ব রামনগর এক ব্লকের উপর পড়েছিল, সেটাকে সুচারুভাবে তিনি সেটাকেও সুন্দরভাবে সেটা ট্যাকেল করতে পেরেছেন এবং আমরা জগন্নাথ টেম্পলটা আজকে লাখো লাখো দর্শক সেখানে আসছেন। আমরা সর্বোপরি মনে করি একজন দক্ষ প্রশাসক ছিলেন, সেই দক্ষ তার প্রশাসনিক ক্ষমতা অনুযায়ী সবাইকে নিয়ে একসঙ্গে কাজ করার যে প্রবণতা সেটা আমরা লক্ষ্য করেছি। আমরা তাকে শ্রদ্ধা জানাই, সম্মান জানাই। রঞ্জন মাইতির রিপোর্ট, খবর বিসিবিএস। নিয়ে নিচ্ছে একটা ছোট্ট বিরতি, সঙ্গে থাকুন। ঈশ্বর ফার্নিচার বেডিং অ্যান্ড ইলেকট্রিক হাউস, এখানে সমস্ত প্রকার কাঠের ও নামি দামি কোম্পানির স্টিলের ফার্নিচার এবং ফাইবারের সমস্ত জিনিস সুলভ মূল্যে পাওয়া যায়। রাধা গোপীনাথ জিউ বাসনালয়, এখানে সমস্ত প্রকার কাঁসা, পেতল ও অ্যালুমিনিয়ামের বাসন সুলভ মূল্যে পাওয়া যায়। প্রোপাইটার গোপীনাথ জানা, মোবাইল নাম্বার 9333913879 অথবা 8942843857। ঠিকানা কামারবাড়, কুমোরগঞ্জ হাইরোড, তমলুক, পূর্ব মেদিনীপুর। পুজোর কেনাকাটা হোক এবার জ্যাপি থেকে। জ্যাপি মানে ফ্যাশন ইওর ড্রিমস। ছেলে, মেয়ে ও বাচ্চাদের কেনাকাটার এক বিশ্বস্ত প্রতিষ্ঠান জ্যাপি। প্রতিটি কেনাকাটার উপর পাবেন বিশেষ ছাড়। 6,000 টাকার কেনাকাটা করলে পাবেন সোনার বালা। 10,000 টাকা কেনাকাটার উপর থাকছে সোনার বালা। সেই সঙ্গে 15,000 টাকার কেনাকাটার উপর থাকছে সোনার নাকছাবি। হ্যাঁ, ঠিকই শুনছেন, 916 হলমার্ক যুক্ত সোনার বালা, সোনার নাকছাবি পেয়ে যাবেন একটি নির্দিষ্ট কেনাকাটার উপর। আমাদের ঠিকানা তমলুক পাঁশকুড়া বাস স্ট্যান্ড, পূর্ব মেদিনীপুর। তমলুক কোর্ট ও পৌরসভার সামনেই। তাহলে আর দেরি নয়, আজই আসুন জ্যাপি, ফ্যাশন ইওর ড্রিমস। প্রাপ্তি বুটিক, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। শুভ শারদিয়া এবং দীপাবলির সেরা কালেকশন এখন আপনাদের পছন্দের ঠিকানা প্রাপ্তি বুটিকে। শারদিয়ার আমেজে আমাদের নতুন কালেকশনে রঙিন হয়ে উঠুক আপনার সাজ। আমাদের কাছে আপনারা ফেন্ডি, কান্নি, পশমিনা, টিস্যু, মুগা, বাফতা, মোডাল, জিমিচু, ইক্কত, গাজ্জি, মাশরু এবং আরো বিভিন্ন ধরনের ডিজাইনার শাড়ি ও কুর্তির বিশাল সম্ভার পেয়ে যাবেন। প্রতিটি কেনাকাটায় থাকছে বিশেষ উপহার। এছাড়াও বাড়িতে বসেই নির্ভরযোগ্য অনলাইন ডেলিভারি সুবিধাও রয়েছে। আজই আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল প্রাপ্তি বুটিকে লাইক এবং ফলো করে সাবস্ক্রাইব করে রাখুন। আমাদের ঠিকানা
চাপ বসান কুমোরগঞ্জ দেপাড়া কেলোমাল পূর্ব মেদিনীপুর। বিশদে জানতে অথবা অর্ডার করতে আজই যোগাযোগ করুন 9750528883 এই নাম্বারে, অথবা হোয়াটসঅ্যাপ করুন 6297181339 এই নাম্বারে। নৃত্যাঙ্গন, সারা জেলা নৃত্য প্রতিভা। আপনি কি ভালো নাচ করতে পারেন? আপনার মধ্যে যদি থাকে নাচের প্রতিভা, তাহলে বিসিবিএস ডিজিটাল দিচ্ছে আপনাকে এক সুবর্ণ সুযোগ। আপনার নাচ যদি আমাদের বিচারকদের ভালো লাগে, তাহলে আপনি পাবেন সরাসরি টিভি চ্যানেলে নাচের সুযোগ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 7501749647 অথবা 8293634272 এই নম্বরে। ধনতেরাস ধানবর্ষা উৎসব 2025 ঐতিহাসিক তমলুক শহরের প্রসিদ্ধ সোনার দোকান নিউ জনপ্রিয় জুয়েলার্স বেনেপুকুর তমলুক আমাদের আরো একটি শাখা দি জনপ্রিয় জুয়েলার্স, পুরানো পাঞ্জাব ব্যাংকের মোড় তমলুক। 13 অক্টোবর হইতে 20 অক্টোবর পর্যন্ত সোনার গহনা কেনাকাটার উপর চলছে বিশাল ধামাকা অফার। প্রতিটি সোনার গহনার মজুরির ওপর থাকছে 10% থেকে 20% পর্যন্ত ছাড় এবং হীরের গহনার ওপর ফ্ল্যাট 5% ছাড়। এছাড়াও প্রতিটি কেনাকাটার ওপর থাকছে আকর্ষণীয় উপহার। জনপ্রিয় জুয়েলার্সের পক্ষ থেকে সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আপনাদের এলাকায় বিসিবিএস ডিজিটাল নিয়ে এসেছে হাই স্পিড ফাইবার অপটিক ব্রডব্যান্ড কানেকশন। এই কানেকশনের সঙ্গে আপনারা পাবেন আনলিমিটেড ইন্টারনেট এবং আনলিমিটেড টেলিফোন কল, সঙ্গে অনেক ওটিটি সার্ভিস। প্রতিটি কানেকশনের সঙ্গে পেয়ে যাবেন আপনারা টেলিফোন পোর্ট যুক্ত ডুয়াল ব্যান্ড ব্রডব্যান্ড রাউটার। অসংখ্য ওটিটির সঙ্গে আপনারা পাবেন কেবল টিভি কানেকশন। এই সমস্ত সুযোগ সুবিধা উপভোগ করার জন্য অতি সত্বর যোগাযোগ করুন আপনার নিকটবর্তী কেবল অপারেটরের সঙ্গে। বিশদ জানতে ডায়াল করুন টোল ফ্রি নম্বর 1800203139। ফিরে এলাম বিরতির পর। রাজ্য সরকারের সবুজ সাথী প্রকল্পে ছাত্রছাত্রীদের বিনামূল্যে সাইকেল প্রদান করা হয়। তাম্রলিপ্ত পৌরসভার উদ্যোগে এলাকার 946 জন ছাত্রছাত্রীর হাতে তুলে দেওয়া হয় সাইকেল। এটি ছিল কর্মসূচির 11তম পর্যায়। রাজ্যের একাধিক উন্নয়নমূলক প্রকল্পের মধ্যে অন্যতম হল সবুজ সাথী প্রকল্প। ছাত্রছাত্রীদের স্কুলে যাতায়াত এবং টিউশনে যাওয়ার সুবিধার্থে রাজ্য সরকারের উদ্যোগে বিনামূল্যে সাইকেল প্রদান করা হয়। প্রতিবারের মতো এবারেও তাম্রলিপ্ত পৌরসভার উদ্যোগে পৌরসভা এলাকার মোট 946 জন ছাত্রছাত্রীর হাতে সাইকেল তুলে দেওয়া হয়। এর মধ্যে 440 জন ছাত্র এবং 506 জন ছাত্রী, মোট 9টি স্কুলের শিক্ষার্থীরাই সুবিধা পেয়েছে। দাদা একটু সামনে মুখ্যমন্ত্রী ঠান্ডা বাড়ি দিলে না ঠান্ডা আছে বলে আমারটা বলো। হ্যাঁ 25 হ্যাঁ 165 হ্যাঁ 96 টাকা 84 9684 এটা সুবিধা পাইনি। One 57 854 আমার অনেক সুবিধা হবে। আমার আগে খুব কষ্ট হতো, হেঁটে হেঁটে যেতে, টিউশন পড়তে, স্কুল যেতে অনেকটা অসুবিধা হতো। এখন খুব সুবিধা হবে।
আমার খুব সুবিধা হবে, আমি স্কুলে আসার জন্য, পড়তে যাওয়ার জন্য। সেটা কি আগে কি একটু অসুবিধা হতো? কি হতো? হেঁটে হেঁটে যেতে হতো, হেঁটে আসতে হতো, দেরি হয়ে যেত যেতে। এটা অনেকটা সুবিধা হবে। এটি ছিল এই কর্মসূচির 11তম পর্যায়। পৌরসভার চেয়ারম্যান দীপেন্দ্র নারায়ণ রায় জানিয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাবো, কৃতজ্ঞতা জানাবো যে তিনি আমাদের বাচ্চা ছেলে মেয়েদের কথা চিন্তা করে তিনি সবুজ সাথে সাইকেল দিচ্ছেন। আমরা টোটাল 9খানা স্কুলে সাইকেল প্রদান করব এবং আজকের আমরা প্রাথমিক পর্যায়ে 211টা সাইকেল আমরা প্রদান করছি এবং ফেজে ফেজে আমরা 9টা স্কুলকে টোটাল 872খানা সাইকেল দেবো। এইভাবেই আমরা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের বাচ্চা ছেলে মেয়েদের পাশে দাঁড়াচ্ছে, যারা আমাদের জাতির ভবিষ্যতে যারা নাগরিক হবে এবং দেশের সেবা করবে। নিশ্চিতভাবে বাচ্চারা হেঁটে হেঁটে স্কুলে আসে, তারা সাইকেল পেলে নিশ্চিতভাবে তাদের ভালো লাগবে। তারা টিউশন পড়া থেকে শুরু করে সমস্ত জায়গায় তারা সাইকেলে করে যেতে পারবে এবং তারা তাদের পড়াশোনাটা ঠিকমতো করতে পারবে। আপনার নাম? পুলক বেড়া রিপোর্ট, খবর BCBS। এখনকার মতো খবর BCBS এই পর্যন্তই। ঈশ্বর ফার্নিচার বেডিং অ্যান্ড ইলেকট্রিক হাউস, এখানে সমস্ত প্রকার কাঠের ও নামি দামি কোম্পানির স্টিলের ফার্নিচার এবং ফাইবারের সমস্ত জিনিস সুলভ মূল্যে পাওয়া যায়। রাধা গোপীনাথ জিউ বাসনালয়, এখানে সমস্ত প্রকার কাঁসা, পেতল ও অ্যালুমিনিয়ামের বাসন সুলভ মূল্যে পাওয়া যায়। প্রোপাইটার গোপীনাথ জানা, মোবাইল নাম্বার 9333913879 অথবা 8942843857। ঠিকানা কামারবাড়, কুমোরগঞ্জ হাইরোড, তমলুক, পূর্ব মেদিনীপুর। পুজোর কেনাকাটা হোক এবার জ্যাপি থেকে। জ্যাপি মানে ফ্যাশন ইওর ড্রিমস। ছেলে মেয়ে ও বাচ্চাদের কেনাকাটার এক বিশ্বস্ত প্রতিষ্ঠান জ্যাপি। প্রতিটি কেনাকাটার উপর পাবেন বিশেষ ছাড়। 6000 টাকার কেনাকাটা করলে পাবেন সোনার বালা। 10,000 টাকা কেনাকাটার উপর থাকছে সোনার বালা। সেই সঙ্গে 15,000 টাকার কেনাকাটার উপর থাকছে সোনার নাকছাবি। হ্যাঁ, ঠিকই শুনছেন, 916 হলমার্কযুক্ত সোনার বালা, সোনার নাকছাবি পেয়ে যাবেন একটি নির্দিষ্ট কেনাকাটার উপর। আমাদের ঠিকানা তমলুক পাঁশকুড়া বাস স্ট্যান্ড, পূর্ব মেদিনীপুর। তমলুক কোর্ট ও পৌরসভার সামনেই। তাহলে আর দেরি নয়, আজই আসুন জ্যাপি, ফ্যাশন ইওর ড্রিমস। প্রাপ্তি বুটিক, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। শুভ শারদিয়া এবং দীপাবলির সেরা কালেকশন এখন আপনাদের পছন্দের ঠিকানা প্রাপ্তি বুটিকে। শারদিয়ার আমেজে আমাদের নতুন কালেকশনে রঙিন হয়ে উঠুক আপনার সাজ। আমাদের কাছে আপনারা ফেন্ডি, কান্নি, পশমিনা, টিস্যু, মুগা, বাফতা, মোডাল, জিমিচু, ইক্কত, গাজ্জি, মাশরু এবং আরো বিভিন্ন ধরনের ডিজাইনার শাড়ি ও কুর্তির বিশাল সম্ভার পেয়ে যাবেন। প্রতিটি কেনাকাটায় থাকছে বিশেষ উপহার। এছাড়াও বাড়িতে বসেই নির্ভরযোগ্য অনলাইন ডেলিভারি সুবিধাও রয়েছে। আজই আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল প্রাপ্তি বুটিকে লাইক এবং ফলো করে সাবস্ক্রাইব করে রাখুন। আমাদের ঠিকানা চাপ বসান, কুমোরগঞ্জ দেপাড়া, কেলোমাল, পূর্ব মেদিনীপুর। বিশদে জানতে অথবা অর্ডার করতে আজই যোগাযোগ করুন 9775052883 এই নাম্বারে, অথবা হোয়াটসঅ্যাপ করুন 6297181339 এই নাম্বারে। নৃত্যাঙ্গন, সারা জেলা নৃত্য প্রতিভা। আপনি কি ভালো নাচ করতে পারেন? আপনার মধ্যে যদি থাকে নাচের প্রতিভা, তাহলে BCBS ডিজিটাল দিচ্ছে আপনাকে এক সুবর্ণ সুযোগ। আপনার নাচ যদি আমাদের বিচারকদের ভালো লাগে, তাহলে আপনি পাবেন সরাসরি টিভি চ্যানেলে নাচের সুযোগ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 7501749647 অথবা 8293634272 এই নম্বরে। ধনতেরাস ধানবর্ষা উৎসব 2025। ঐতিহাসিক তমলুক শহরের প্রসিদ্ধ সোনার দোকান নিউ জনপ্রিয় জুয়েলার্স, বেনেপুকুর, তমলুক।
আমাদের আরো একটি শাখা দি জনপ্রিয় জুয়েলার্স, পুরানো পাঞ্জাব ব্যাংকের মোড়, তমলুক। 13ই অক্টোবর হইতে 20 অক্টোবর পর্যন্ত সোনার গহনা কেনাকাটার উপর চলছে বিশাল ধামাকা অফার। প্রতিটি সোনার গহনার মজুরির ওপর থাকছে 10% থেকে 20% পর্যন্ত ছাড় এবং হীরের গহনার ওপর ফ্ল্যাট 5% ছাড়। এছাড়াও প্রতিটি কেনাকাটার ওপর থাকছে আকর্ষণীয় উপহার। জনপ্রিয় জুয়েলার্সের পক্ষ থেকে সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আপনাদের এলাকায় বিসিবিএস ডিজিটাল নিয়ে এসেছে হাই স্পিড ফাইবার অপটিক ব্রডব্যান্ড কানেকশন। এই কানেকশনের সঙ্গে আপনারা পাবেন আনলিমিটেড ইন্টারনেট এবং আনলিমিটেড টেলিফোন কল, সঙ্গে অনেক ওটিটি সার্ভিস। প্রতিটি কানেকশনের সঙ্গে পেয়ে যাবেন আপনারা টেলিফোন পোর্ট যুক্ত ডুয়াল ব্যান্ড ব্রডব্যান্ড রাউটার। অসংখ্য ওটিটির সঙ্গে আপনারা পাবেন কেবল টিভি কানেকশন। এই সমস্ত সুযোগ সুবিধা উপভোগ করার জন্য অতি সত্বর যোগাযোগ করুন আপনার নিকটবর্তী কেবল অপারেটরের সঙ্গে। বিশদ জানতে ডায়াল করুন টোল ফ্রি নম্বর 1800 203 1239।